হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি অনেক সময় দেখা যায় যে আমরা যখন চ্যাটগুলো করি ফেসবুকে বা মেসেঞ্জারে যে চ্যাটগুলো করি ডিলিট করে দেই, প্রয়োজন মিটে গেলে ডিলিট করে দেয়। তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের ডিলিট করা চ্যাট কিন্তু ফিরিয়ে আনতে পারেন। সেটা হোক আপনার গার্লফ্রেন্ডের বা আপনার ফ্রেন্ডের বা যে কোনো কারোর সাথে যে চ্যাটগুলো করেন সেই চ্যাটগুলো কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারেন। সে ডিলিট করে দিলেও সেই চ্যাটগুলো কিন্তু ফেসবুকে থেকে যায়, ফেসবুকের সার্ভারে কিন্তু সেই চ্যাটগুলোর হিস্টোরি কিন্তু থেকে যায়। তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন ডাউনলোড করতে পারেন। সে আপনার কাছে কী মেসেজ করছে বা আপনি কি মেসেজ করছেন, তো চাইলে খুব সহজে আপনি আপনার সমস্ত ইনফরমেশন ডাউনলোড করতে পারেন। তো কিভাবে আপনি আপনার ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনবেন সব কিছু আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ, আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ফেসবুকে ডিলিট করা চ্যাট ফিরিয়ে আনতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকে। অবশ্যই আপনি ফেসবুক মেন যে অ্যাপটা আছে এটা দিয়ে প্রবেশ করবেন, তাহলে খুব সেটিংগুলো খুব সহজে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি পাবেন। তো এখান থেকে ডান পাশে যে থ্রি লাইন ডটটা থাকে, তো থ্রি লাইন ডটে যাবেন। থ্রি লাইন ডটে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আসার পর আমাদের আবারও একটা সেটিং আসবে, তো আমরা সেই দ্বিতীয় সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে আসার পর এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো সেটিং আসার পর আমাদের এমন কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে অবশ্য আমরা এখানে আমাদের বিভিন্ন সেটিং পাচ্ছি না। তো এখানে আমরা যেটা করবো, আমাদের প্রোফাইল যে ছবিটা আছে, তো আমরা ছবির উপর টাচ করবো। টাচ করার পর কিন্তু আমাদের বাকি যে সেটিংগুলো সব সেটিং কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, ইওর ফেসবুক ইনফরমেশন যে অপশনটা আছে, ইওর ফেসবুক ইনফরমেশন নিচে এখানে কিন্তু ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন যে অপশনটা আছে, তো আমরা ডাউনলোড প্রোফাইল ইনফরমেশনে যাবো। তো ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন আসার পর কিন্তু আমাদের এখানে দেখুন আমাদের সমস্ত কিন্তু এখানে দেখতে পাবো, যেমন মেসেঞ্জার, পোস্ট, পেজ অ্যান্ড প্রোফাইল, ফুলস। এখানে কিন্তু আপনি সমস্ত হিস্টোরি কিন্তু এখানে ডাউনলোড করতে পারেন। আপনি কী সার্চ করেছেন, কী নোটিফিকেশন আসছে, আপনার সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু মেসেঞ্জারটা ডাউনলোড করব, তো আমরা শুধুমাত্র মেসেঞ্জারটা সিলেক্ট করব। শুধুমাত্র আমার মেসেঞ্জারের যে হিস্ট্রিটা ডাউনলোড করবো, তার জন্য মেসেঞ্জারটা এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা নিচে চলে যাব, একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট ফাইল বলে একটা অপশান চলে আসছে, তো আমরা ক্রিয়েট ফাইলে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমাদের যে ইনফরমেশন কিন্তু পেন্ডিং আছে, তো আমরা একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর কিন্তু আমাদের একটা নোটিফিকেশান আসবে। তো আমাদের নোটিফিকেশন চলে আসছে, আমরা যদি নোটিফিকেশনে ক্লিক করি তখন ইওর ইনফরমেশন প্রোফাইল ইনফরমেশন ডাউনলোড, তো আমাদের এমন একটা পেজে নিয়ে যাবে। একটু লোড নিচ্ছে। তো দেখুন আমাদের এখান থেকে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, আগে কিন্তু এটা পেন্ডিং ছিল। তো আমরা যদি এখন ডাউনলোডে ক্লিক করি আমাদের ইনফরমেশন এখন ডাউনলোড হবে। একটু সময় নেবে অবশ্যই, সেটা ডাউনলোড হয়ে আপনার ফোনে কিন্তু